আমি খুব সিম্পল থাকি, লাইক ভেরি লাইট আর কি। না বললেই নয়, আমার পাওলির আমাকে ভালো লাগে, যে যার মতন করে সুন্দরী আর কি। মুখে করেছে বলে আমাকেও করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। কমফোর্টেবল হতে হবে, সেটা যদি ছেঁড়া জামাতেও আমি কমফোর্টেবল হই, সেটা যাতে দেখতে আমাকে আগলি না লাগে। আমার যেমন খুব বেশি ছোটখাটো পোশাক পরতে আমি কমফোর্টেবল নই, তো আমিও বদল এনেছি আমার জীবনে। এবং আপনারাই বলুন না, সেটা কি ভালো না? হাই রেক স্টুডিও ইন্ডিয়া, ওয়েলকাম টু মাই হোম। আজকে আমরা গল্প করব আমি কিভাবে সাজতে পছন্দ করি এবং সাজগোজ নিয়ে আমার কিরকম কি পরিকল্পনা, আমি কি ভাবি, কিভাবে সাজতে পছন্দ করি, কোন কোন জিনিসগুলো আমার ফেভারিট, সেই সব কিছু নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আড্ডা দেব। ছোটবেলায় সাজার বিষয়ে কতটা আগ্রহী ছিলে? আমার মনে হয় যতটুকু মনে আছে আর কি, যে ছোটবেলায় আমার সাজতে বেশ ভালো লাগতো। কারণ মাকে দেখতাম যেরকম হালকা সাজতো, লাল টিপ শাড়ি, তো তখন মাকে দেখে দেখে ওটা নকল করার একটা ইচ্ছে থাকে। আমার মনে হয় এটা আমাদের মেয়েদের ছোটবেলাটা এরকমই হয়, যে মাকে দেখে ভীষণভাবে ইন্সপায়ার্ড হই আমরা। তো খুব কিছু হয়তো বুঝতাম না, কিন্তু সাজের তো একটা ইচ্ছে থাকতো, টিপ পরা, শাড়ি পরা, বা একটু মাথায় একটা সুন্দর হেয়ার ব্যান্ড পরা, এগুলো ছিল। আর স্কুলে তো সেজে গুজে যাওয়া অ্যালাউড ছিল না, তো সেটা কোথাও একটা মনে আমার সুপ্ত একটা বাসনা ছিল। বাট তারপর মনে হয় ওটা আস্তে আস্তে কেটেও গেছে, এবং যখন আরো দিন গেছে তো অটোমেটিক মানে আস্তে আস্তে সাজগোজটা ভালো লাগাটা কমতে শুরু করেছে। বাট ছোটবেলা বললে হ্যাঁ, তখন ওই মাকে দেখে একটু ইচ্ছে হতো কিন্তু সাজার। কাকে দেখে সাজতে শেখা শুরু? দেখো, যদি সেভাবে বলতে চাই কাকে দেখে সাজতে শিখলাম, সত্যি কথা বলতে আমি বলবো আমার মাকে দেখে আমি সাজতে শিখেছি। কিন্তু আমার মা যে দারুণ কিছু সাজে সেটা নয়, খুবই সিম্পল। যেহেতু আমরা 90s কিড, তো আমি আমার মাকে দেখতাম ওই যে লাল টিপ পরা, সুন্দর করে প্লিট করে শাড়ি পরা, এত লম্বা চুল, চুল বাঁধা। হ্যাঁ, ওই জিনিসগুলো আমাকে খুবই আকৃষ্ট করতো। এখনকার দিনে যেমন ফ্যাশনিস্টা এই ওই, আমরা সবসময় ইনফ্লুয়েন্সারদের দেখতে পাই এরকম সাজছে এরকম সাজছে, আর তখন তো এগুলো ছিল না। তো একজনই ছিল, সেটা হচ্ছে মা। আর মায়ের কাছ থেকেই সাজতে শেখা। তোমার কাছে স্টাইল স্টেটমেন্ট মানে কি? দেখো, আমি বরাবরই ভীষণ সিম্পল সাজতে পছন্দ করি। প্রচন্ড বেশি সাজগোজ আমার মনে হয় না আমি কখনো করেছি, যদি না সেটা আমার সিরিয়ালে অভিনয়ের থ্রুতে কোনো চরিত্রকে তৈরি করার জন্য সাজতে হয়। খুব বেশি চোখ, খুব বেশি লিপস, বা প্রচন্ড বেশি মেকআপ, সেটা যদি না হয় তাহলে আমি আমার নিজস্ব জীবনে এবং এখনো যেটা আমি আছি, আমি খুব সিম্পল থাকি, লাইক ভেরি লাইট আর কি। এমন তো অনেক সময় হয় যে আমি বিনা মেকআপেও এমন মানে বাইরে বেরিয়ে গেছি, বা কোনো কারোর সাথে দেখা করতে, কোনো ডিরেক্টর বা প্রডিউসারের সাথে দেখা করতে চলে গেছি। এবং নর্মালিও যখন বাড়ির বাইরে আমি কোথাও ঘুরতে যাই, আমি যে মেকআপ করে বেরোই সেটা কিন্তু একেবারেই নয়। আমি ভীষণ সিম্পল সাজি, আর আমার কাছে মেকআপ সেটাই আর কি ভেরি লাইট। এটা ভেরি লাইট মানে জাস্ট কি বলবো, হালকা বেস যদি করি আর কি মেকআপ, সেই অর্থে হালকা বেস, হালকা লিপস্টিক, একটু মাস্কারা, প্রচন্ড বেশি লাউড কিছু নয়, বিশাল চোখ বা
আইব্রোজ, যেটা আমার দেখছো আইব্রোজ এটা আমার ন্যাচারাল, আমি এখানে কিছুই লাগাইনি। তো এরকমই যেটা আমি সেটা দেখতে আমি পছন্দ করি। আর এটা যে এখন হয়েছে সেটা না, এখন একটা ট্রেন্ডই চলছে নো মেকআপ লুক, বাট এটা কিন্তু আমার বরাবরের, মানে যারা আমাকে আগে চেনে তারাও আমাকে দেখেছে যে আমি কিন্তু বরাবরই এরকম। এখন ট্রেন্ডে এসছে যে একটা হালকা মেকআপে বেরোনো, নো মেকআপ লুকে বেরোনো, বাট আমার মনে হয় বাই নেচার এটা আমি সব সময়। তো সেই স্টেটমেন্ট যদি বলো, আমার কাছে অ্যাজ সাচ তো কোনো স্টেটমেন্ট নেই যে আমি এটাকে ফলো করি বা কিছু। আমাকে যেটাতে ভালো লাগবে, যেটাতে মনে হবে যে এটাই আমি, আমি সেটাতে ভীষণ কমফোর্টেবল, তো সেটাই আমার স্টেটমেন্ট। টলি বলি হলি দুনিয়ার এমন কোনো মুখ আছে কি যাকে দেখে অনুপ্রাণিত হও? সেরকম তো অনেকেই আছে যাদের আমার খুব ভালো লাগে, যাদের ড্রেসিং সেন্স, প্রেজেন্টেশন খুব সুন্দর হয়। আমাদের টলিউডেও আছে এরকম, বাট আমার বরাবর যাকে খুব ভালো লাগে সেটা হচ্ছে জুলিয়া রবার্ট। আমার ওনাকে অসাধারণ অভিনেত্রী মনে হয়, ওনার সিনেমা আমি দেখেছি এবং উনি যেভাবে সাজেন আমার খুব ভালো লাগে। বলিউডে যেমন আছে অনেকেই আছে, করিনা কাপুর অবভিয়াসলি, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, এরা তো একদম ফ্যাশনিস্টা। আমাদের টলিউডেও যে নেই সেটা না বললেই নয়, আমার পাওলি রামকে ভালো লাগে, সৈনিধিকে ভালো লাগে, অনেকেই আছে যাদেরকে ভালো লাগে, যাদের থেকে কম বেশি আমি অভিনয় দিক থেকে হোক বা সাজগোজের দিক থেকে হোক কিছুটা ইন্সপায়ার্ড আর কি। হ্যাঁ, তো সেই অর্থে এমন না যে আমি এদেরকে পুরো নকল করার চেষ্টা করি, যে যার মতন করে সুন্দরী আর কি। সবার থেকে কিছু কিছু নিয়ে আমি হয়তো কি বলবো, নিজের ওপর মানে প্রয়োগ করে দেখেছি যে আমাকে সেই সাজটা মানে ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তো সেটা কখনো করার চেষ্টা করি, আর যদি ভালো না লাগে তো অবশ্যই আমি সেটা করি না। মুখে করেছে বলে আমাকেও করতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। রোজ নামতে সাজতে বেশি ভালো লাগে নাকি ক্যাজুয়াল থাকাটাই টানে? আম, সাজের বাহার না না, একেবারেই সেটা না। আমার প্রেজেন্টেবল থাকতে খুব ভালো লাগে, সেটা বাড়িতে হোক কি বাইরে। আমি অলওয়েজ চেষ্টা করি যাতে আমি প্রেজেন্টেবল থাকি। বাড়িতেও যে আমি হ্যাঁ অবভিয়াসলি সেটা কমফোর্টেবল হতে হবে। সেটা যদি ছেঁড়া জামাতেও আমি কমফোর্টেবল হই, সেটা যাতে দেখতে আমাকে আগলি না লাগে। আমাকে প্রেজেন্টেবল থাকতে হবে, সেটার সুবাদে যতটুকু সাজগোজের দরকার। এবার বাড়িতে তো আর কেউ মেকআপ করে থাকে না, বা বাড়িতে আমি যে সবসময় লিপ বাম লাগিয়ে সানস্ক্রিন লাগিয়ে রাখি সেটাও হয়তো কখনো করি না। কিন্তু হ্যাঁ, আয়নায় তো নিজেকে দেখি ঘুম থেকে উঠে যে ঠিকঠাক দেখতে লাগছে কিনা। তো কমফোর্টেবল থাকতে আমার মনে হয় বেশি, মানে বেশি আর কি চেষ্টা করতে হবে, কমফোর্টেবল থাকাটা খুব জরুরি। তার সাথে সাজগোজটা হচ্ছে খুব বড় কোনো ইভেন্টে গেলাম, কারোর সাথে কোনো পার্টিতে গেলাম, যেটা আমি খুবই কম যাই, তখন একটু সাজলাম। আদারওয়াইজ বাড়িতে নর্মাল আর কি, বাট দেখতে আমাকে খারাপ যেন না লাগে, মানে ততটুকুই, প্রেজেন্টেবল। ট্র্যাডিশনাল না ওয়েস্টার্ন, কোনটা বেশি ভালো লাগে? দুটোই ভালো লাগে, তবে ট্র্যাডিশনটা সাজতে বেশি ভালো লাগে, যেহেতু বাঙালি। বাঙালি সাজটা আমার সব থেকে বেশি ভালো লাগে, শাড়ি পরতে যেমন, তো সেটা করতে বেশি ভালো লাগে। তবে কখনো কখনো মুড অনুযায়ী ওয়েস্টার্ন করতেও ভালো লাগে, আমার দুটোই ভালো লাগে। অনেকে পোশাক দেখে মানুষের ভিতরটা বিচার করে, তোমার কি মত এই বিষয়ে? এটা কি উচিত আপনারাই বলুন তো? কারোর পোশাক দেখে কারোর চরিত্র বাঁচাটা কি সম্ভব? আমার তো মনে হয় না। আমার যেই পোশাকটা পরতে ভালো লাগে আমি সেটাই পরবো। অনেকেই কমফোর্টেবল, অনেকে কমফোর্টেবল নয়। আমার যেমন খুব বেশি ছোটখাটো পোশাক পরতে আমি কমফোর্টেবল নই, তাই আমি পরি না। তাই বলে কি আপনি সেটা যদি কখনো আমি পরি, আপনি কি আমার চরিত্র বিচার করবেন? আমার তো মনে হয় মানুষের ব্যবহার কিরকম, মানুষ কিভাবে কথা বলছে, কিভাবে তাকে তার ব্যবহার, তার প্রেজেন্টেশন, তার কথাবার্তা আমাকে আকৃষ্ট করছে, সেটা দিয়ে আমি তার চরিত্র বিচার করতে পারি। কিন্তু জামা কাপড়, পোশাক এগুলো দিয়ে আমি তার চরিত্র কি করে বিচার করতে পারি?
অঙ্কিতার ব্যাগে কি থাকে? এমন কোনো নির্দিষ্ট গয়না আছে বা প্রসাধনী যেটা ছাড়া অঙ্কিতার চলে না? ফোন, ফোনটাই বেশি থাকে। আর খুব ডিপেন্ড করে আমি কোথায় যাচ্ছি। যদি খুবই অল্প সময়ের জন্য আশেপাশে কোথাও যাই তাহলে আমি বলবো যে ফোন নাম্বার ওয়ান, অ্যান্ড সানগ্লাস। সানগ্লাস আর ফোনটা আমার মনে হয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে অনেকক্ষণের জন্য বেরোলে তো আরো ব্যাগের মধ্যে একটা দুনিয়া আছে, কি নেই আর কি। দেন ওয়ালেট, মাস্ক এখন বেশি দরকার, স্মল পারফিউম, আর কি বলবো, গামিজ, আরো একটা স্পেক্স, কিছু হেয়ার টাই। আর এটাতে আমার অনেক চাবি থাকে, আমার আরেকটা বাড়ির চাবি, এবং আরো অনেক জরুরি জিনিসপত্রের চাবি, এরকম আরো অনেক কিছু থাকে। আর এটাতে আমার রয়েছে একটা আই মাস্ক, আই মাস্ক একটা থাকে। তো এরকম প্রচুর খুচরো জিনিসপত্র আর কি ব্যাগে থাকে, বাস এসবই থাকে। কিন্তু খুব শর্টে বলতে গেলে মেজর এই দুটো জিনিস, সানগ্লাস আর ফোন, এই দুটো আমার জীবনে, মানে এই দুটো ছাড়া আমি এখান থেকে আমার মেয়েকে স্কুলেও হয়তো দিতে যাব না। এই দুটো আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নতুন কালেকশন এলেই কি ব্যাগবন্দি করা হয়? সেরকম বলতে গেলে সেরকম অ্যাজ কিছু নেই। তবে আমি ভীষণ ভাবে পারফিউম লাভার, মানে আমার দারুণ লাগে আর কি, গন্ধ ব্যাপারটা আমাকে ভীষণ টানে সব সময়। তো এই যে আমার কালেকশন, আমার কাছে অলমোস্ট সমস্ত ব্র্যান্ডের আছে, এবং যেগুলো নেই সেগুলো আমি হয়তো অর্ডার দিয়ে দিয়েছি, এখনো এসে পৌঁছয়নি। এইটা আমাদের মেয়েদের সবারই খুব পছন্দ, গুচির ব্লুমটা। আমরা জানি এটা এটা আমারও খুব ফেভারিট একটা ব্র্যান্ড। তো আমার কাছে গুচিরই এটা আছে, এবং এই গুচি ফ্লোরাটাও আছে। তো এই ব্র্যান্ডটা আমাকে খুবই টানে। এটা স্মেলটা রিয়েলি ভেরি নাইস। বুলগেরির এটা খুব সুন্দর, এবং এটাও, মানে এখানে সবকটাই আমার ফেভারিট বলতে পারো। প্রাডার এটা তো আমার দারুণ লাগে। এমনকি আমি জারাও ইউজ করি, আমার খুব ভালো লাগে। যে কোনো পারফিউম আর কি আমার যদি ভালো লেগে থাকে, সেটা লাক্সারি ব্র্যান্ড হোক কি খুবই নর্মাল কোনো ব্র্যান্ড হোক, আমার আমার মানে আমার খুব ফেভারিট, মানে খুব ভালো লাগে আর কি। মানে এমন না যে আমার কাছে লাক্সারি ব্র্যান্ডের পারফিউমই আমার ভালো লাগে, আমার পারফিউম ব্যাপারটা খুব ভালো লাগে। আমার কাছে একটা নর্মাল এরকম একটা পারফিউম আছে যেটা কোনো ব্র্যান্ড না, এটা জাস্ট একটা কাস্টমাইজ পারফিউম, কিন্তু এটা গন্ধটাও আমার খুব ভালো লাগে। যদিও এটা গিফটেড, আমার একটা বন্ধু আমাকে গিফট করেছে। তো সেটাও আমার ভালো লাগে আর কি, সুন্দর গন্ধ আমাকে খুব টানে। তো অ্যাক্সেসরি সেই অর্থে আমি পাগল নই যতটা পাগল আমি পারফিউমের জন্য। সময়ের সঙ্গে ফ্যাশনের সংজ্ঞা বদলাচ্ছে, তোমার ক্ষেত্রে কি কি পরিবর্তন এসেছে? অবশ্যই বদলেছি, সময়ের সাথে সাথে আমি, পরিস্থিতিও যেমন বদলেছে, আমি বলবো আমি নিজেকেও অনেকটা বদলেছি। আগে যেমন ভীষণ একটা টাইট পরার ফ্যাশন ছিল আর কি, এখন কিন্তু সেটা নেই। এখন সবাই ভীষণ লুজ ফিটেড পরতে পছন্দ করে, বা ক্রপ টপ, এগুলো যেমন অনেক বেড়েছে। তো জামা কাপড়ের দিক থেকেও এখন অনেক বেশি ভ্যারাইটি, অনেক কিছু মডার্ন আউটফিটস, এবং অনেক কিছু এসেছে আর কি। তো সেখান থেকে যেমন পরিস্থিতিও বদলেছে। এবং এই যে আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একটা নো মেকআপ লুক ট্রেন্ড, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। তো আমি বরাবরই কম মেকআপ পছন্দ করতাম, কিন্তু মার্কেটে এখন এত ভালো ভালো মেকআপ প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো অ্যাভেলেবেল আছে যে সেটা দিয়ে আমি যেমন খুশি করে নিজের মতন করে সাজতে পারি, নিজের স্কিন কেয়ার করতে পারি। তো এগুলো আগে সম্ভব ছিল না। তো এগুলো যেমন যুগের সাথে সাথে বদলেছে, তো আমিও বদল এনেছি আমার জীবনে। এবং আপনারাই বলুন না, সেটা কি ভালো না?
আমার সাজ পোশাক নিয়ে আজকে কিন্তু আপনারা অনেক কিছু জানলেন। কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই দেখতে থাকবেন রেড স্টুডিও ইন্ডিয়া।